নমস্কার, আদাব, সালাম এবং প্রণাম জানাই আমার সকল চাষি ভাইকে। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব বোরো ধানে যারা এখন শেষ দিকে স্প্রে করবেন ভাবছেন বা যাদের বোরো ধানের এখন কিন্তু কাছথোর মুখে, যাদের শীষ বেরিয়ে গেছে বা যাদের ধানে কিন্তু এখন দুগ্ধ গঠন প্রক্রিয়া চলছে, এই সময়ের মধ্যে আপনি ধানের মধ্যে কি স্প্রে করবেন বা কি পরিচর্যা করবেন যাতে আপনার ধানের ফলনটা কিন্তু 20 থেকে 25% বেড়ে যায়। এই ভিডিওটা মূলত 4টে পার্টে থাকবে, সেজন্য ভিডিওটা কিছুটা লম্বা হতে পারে। 4টে পার্টে এই কারণেই বলছি, তার কারণ হচ্ছে প্রথম হচ্ছে আপনাদের অনেকের দেখবেন এখন শীষ বার হয়ে গেছে, তো তাদের জন্য একটা পর্যায় থাকবে। এরপরে হচ্ছে এই যাদের শীষ বার হয়েছে, এই শীষ বার হওয়ার পরে কিছু জনের দেখবেন গাছের গ্রোথ ভালো রয়েছে, কিছু জনের দেখবেন গাছের গ্রোথ একদমই খারাপ, মানে গাছের যে কালার বা পাশকাঠির সংখ্যা একদমই খারাপ। সেই হচ্ছে দুটো পর্যায়। আর তৃতীয় পর্যায় হচ্ছে যাদের এখনো কাঁচ থোর মুখে রয়েছে ধানটা বা শীষ বার হয়নি, তাদের হচ্ছে যাদের গাছের অবস্থা একটু খারাপ রয়েছে, আর কাঁচথোর মুখে থাকাকালীন যাদের গাছের বয়স বেশ ভালো, বেশ সুন্দর তরতাজা রয়েছে। তো এই যে 4টে পর্যায়ে আমি কিন্তু আপনাদেরকে ভিডিওটাই সকলের জন্যই হচ্ছে পরিচর্যার বিষয়গুলো বলবো। ভিডিওটা একটু লম্বা হবে, ধৈর্য ধরে ভালোভাবে সম্পূর্ণটা দেখবেন। আমি এটুকু গ্যারান্টি দিচ্ছি আপনার ধানের ফলন খুবই ভালো হবে, খুবই সুন্দর হবে। তাই আসুন ভিডিওটা শুরু করি। আপনাদেরকে এক এক করে কিন্তু আমি সমস্ত স্প্রে বা সমস্ত যে চাপান সার বা কি দেবেন না দেবেন, কি পরিচর্যা করবেন, সেই বিষয়গুলো আলোচনা করব। প্রথমে হচ্ছে আপনি জমিতে যদি দেখেন আপনার শীষ বার হোক চাই না হোক, আপনার ধানটি দেখছেন আপনি হচ্ছে কাছথোর মুখে রয়েছে বা কাঠিটা কিন্তু গোল হয়েছে, তো এই সময় আপনি কিন্তু ধানের মোটামুটি 1 থেকে 1.5 আঙ্গুল গোড়া থেকে জল কিন্তু আপনি রাখবেন সব সময়, এই যেন জলটা না শুকিয়ে যায় বা মাটিটা যেন না এই সময় শুকিয়ে যায়। কারণ এই সময় আপনার ধানের গর্ভাবস্থা বা অনেকের যাদের শীষ বার হয়েছে এখন দুগ্ধ গঠন প্রক্রিয়া শুরু হবে, মানে চাল গঠনটা শুরু হবে। তো এই সময় জলের যদি টান দেন বা জল যদি না পায় গাছ, সাফিসিয়েন্ট যদি জল না থাকে বা একটা আপনার হচ্ছে জল জমিতে হালকা থাকলে কি হয় না, একটা হালকা বাষ্পর মতো সৃষ্টি হয়, যেটা ধানের যে পরাগ মিলনে সেটা সাহায্য করে। তো বিভিন্ন কারণে কিন্তু জল আপনার প্রয়োজন গাছে, এবং বোরো ধানে আপনার কিন্তু জল সব সময় 1 থেকে 1.5 আঙ্গুল এই সময় রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে যাদের এখন গাছে দেখছেন কাঁচথোর মুখে রয়েছে, শীষটা একটাও বার হয়নি বা হয়তো বেরোলেও 1-2 মানে হচ্ছে 4 আনা শীষ বার হয়েছে আর 12 আনা শীষ বার হয়নি, অর্থাৎ 20% কি 10% শীষ বার হয়েছে এবং বাকি ধানটা কিন্তু কাঁচথোর মুখে রয়েছে। তো আপনাদের জন্য আপনারা কি পরিচর্যা করবেন, দেখুন আপনাদের জন্য দুটো পরিচর্যা হবে। যদি আপনার গাছের গ্রোথ, গাছের কালার, গাছের চেহারা খুব ভালো থাকে, সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন শুধুমাত্র হচ্ছে নেটিভো, তার সঙ্গে বোরন। এই দুটো কি কাজ করবে না, নেটিভো আপনার হচ্ছে গাছের যে পতাকা পাতা বা যে পাতাটা শেষ অবধি দেখবেন সোজা হয়ে থাকে, যে পাতাটা শেষ অবধি গাছকে খাবার জুগিয়ে থাকে, সেই পাতাটাকে কি রাখবে না রোগ মুক্ত রাখবে, তরতাজা এবং সবুজ রাখবে। এর ফলে কি হবে, দীর্ঘদিন আপনার ধানটা কিন্তু খাবার পেয়ে যাবে এবং দীর্ঘদিন খাবার ওই ধানের মধ্যে সঞ্চয় হওয়ার জন্য ধানটা পুষ্ট হবে, মোটা হবে, ফলন আপনি কিন্তু বেশি পাবেন। দ্বিতীয় হচ্ছে বোরনটা কেন দেবেন, বোরন আপনার কোষ বিভাজনে সাহায্য করবে গাছের, এবং কোষ বিভাজনে সাহায্য করলে কি হবে, গাছটা তো আপনার একটুখানি বৃদ্ধি হবেই, তার সাথে আপনার যে শীষটা হচ্ছে সে শীষের মধ্যে চাল গঠনটা ওটা কিন্তু দ্রুত শুরু হবে বা যেটা হচ্ছে সেটা কিন্তু সঠিকভাবে চলবে। এর ফলে আপনার ধানটা কিন্তু সমস্ত গোড়া থেকে নিয়ে একদম ডগা অবধি কিন্তু সমস্তটাই চাল গঠনটা হবে। এমন নয় উপরের দিকের ধানগুলো চাল হবে, নিচের দিকেরগুলো আপনার চাল গঠন হবে না, এমনটা কিন্তু হবে না। সমস্ত ধানটাই আপনার কিন্তু ডগা থেকে উপর অবধি চাল থাকবে। এটা হলো বোরন এবং আপনার নেটিভোর কাজ। সেই সময় আপনারা নেটিভোর পরিবর্তে কিন্তু অ্যামিস্টার টপ বা কাস্টোডিয়া জাতীয় ওষুধও ব্যবহার করতে পারেন। ওর মধ্যেও কিন্তু আপনার ডাইফেনাকোনাজল রয়েছে, বা আপনি যদি কাস্টোডিয়া ব্যবহার করেন সেখানে কিন্তু টেবুকোনাজল রয়েছে। তো সমস্তটাই কিন্তু আপনি যে কোনো একটা ব্যবহার করবেন, যেটাই ব্যবহার করবেন সেটাতেই কিন্তু ব্যাপক কাজ পাবেন। এরপরে চাষি ভাই আসি, যাদের গাছের দেখছেন এখন আপনার গাছটা কিন্তু কাছথোর মুখে রয়েছে, অর্থাৎ এরকম রয়েছে, আপনার এখন 1-2 হয়তো শীষ বার হয়েছে বা হয়নি, আপনার গাছটার দেখছেন গ্রোথ ভালো নেই, সেক্ষেত্রে আপনাকে এখানে কিন্তু এই যে নেটিভো, তার সঙ্গে হচ্ছে বোরন 20% এবং তার সঙ্গে একটা জিনিস জাস্ট মেশাতে হবে, সেটা হচ্ছে ক্রিস্টাল কোম্পানির নিউট্রোজেন। এই ক্রিস্টাল কোম্পানির নিউট্রোজেনের মধ্যে রয়েছে 22টা কিন্তু খাদ্য উপাদান, যার মধ্যে গাছের প্রয়োজনীয় 6টা ম্যাক্রোম উপাদান, মানে হচ্ছে বেশি বেশি যেগুলো প্রয়োজন হয় আপনার, প্রথম হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, সালফার এবং কিন্তু ম্যাগনেসিয়াম। এইটা হচ্ছে গাছের সবচেয়ে বেশি পরিমাণে গাছের প্রয়োজন হয়।
অর্থাৎ এই উপাদানগুলো গাছকে দিতে হবে, না হলে গাছের বৃদ্ধি কিন্তু হবে না বা গাছের ফল গঠন হবে না। তো এই যে 6টা উপাদান, তার সঙ্গে যে 7টি অনুখাদ্য অর্থাৎ মলিবডেনাম, ম্যাঙ্গানিজ, আয়রন বা ফেরাস যাকে বলে, তার সঙ্গে হচ্ছে আপনার আরও যে উপাদানগুলো রয়েছে, বাকি উপাদান রয়েছে, এই উপাদানগুলো থাকে। তার সঙ্গে সামুদ্রিক শৈবালের অংশ কিন্তু কিছু থাকে। তার সঙ্গে থাকে হচ্ছে ফাইটো হরমোন, মানে গাছের যে হরমোনগুলো প্রয়োজন হয়। প্রথম হচ্ছে জিবরেলিন, সাইটোকাইনিন, তারপরে হচ্ছে আপনার অক্সিন। তো এই যে হরমোনগুলো রয়েছে, যেগুলো আপনার গাছকে কিন্তু বাড়তে সাহায্য করে, গাছের মানে খাদ্য গঠন প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করে, গাছের আপনার হচ্ছে ফলটাকে সঠিকভাবে সাইজ আসতে বা ফলটা পাকতে সাহায্য করে। তো এই যে উপাদানগুলো সমস্তটাই নিউট্রোজেনের মধ্যে রয়েছে। তো আপনি কি করবেন, এই নিউট্রোজেন ব্যবহার করবেন, নেটিভো ব্যবহার করবেন এবং কিন্তু বোরন ব্যবহার করবেন। এবারে চাষি ভাই, প্রথমে আপনাকে বলে দিই, এই যে ওষুধগুলো বললাম এগুলোর ডোজ কত করে দেবেন। দেখুন, নেটিভো কোম্পানির রিকমেন্ডেড ডোজ হচ্ছে 10 গ্রাম প্রতি 15 লিটার ব্যারেল পিছু। বোরনের যে কোম্পানির রিকমেন্ডেড ডোজ সেটা হচ্ছে 15 থেকে 20 গ্রাম, এবং নিউট্রোজেনের কোম্পানির যে রিকমেন্ডেড ডোজ সেটা হচ্ছে 40 ml প্রতি 15 লিটার জলের জন্য। অর্থাৎ আপনি 1 একর জমি মানে 10 ব্যারেল যদি 1 একরে আপনি স্প্রে করে থাকেন, সেক্ষেত্রে আপনি প্রত্যেক ব্যারেলে 40 ml করে দেবেন। বুঝতে পারলেন? এই হচ্ছে ডোজ, এই হচ্ছে আপনার ওষুধ, যেগুলো আপনি কিন্তু এই কাজ থোর মুখে ব্যবহার করবেন। এরপরে আসি যাদের থোর মুখী অবস্থাটা পেরিয়ে গেছে, অর্থাৎ যাদের ধানের শীষ কিন্তু 50-50 বার হয়ে গেছে বা সম্পূর্ণটাই বার হয়ে গেছে, এবং এখন ধানে জোর কদমে কিন্তু পরাগ মিলন হচ্ছে, জোর কদমে ধানে আপনার দুগ্ধ গঠন প্রক্রিয়াটা চলছে। তো এই সময় আপনারা কি পরিচর্যা করবেন যাতে ধানটা ওজনদার হয়, যাতে ধানের ফলনটা 20 থেকে 25% আপনারা বাড়িয়ে নিতে পারেন। তো আসুন সেই বিষয়টা আলোচনা করি। চাষি ভাই দেখুন, এই সময় আপনার কিন্তু আর পুনরায় নেটিভো দেওয়ার প্রয়োজন নেই। আপনি যদি কাজথর মুখে দিয়ে থাকেন, সেক্ষেত্রে এখন আর কোনো রকম ছত্রাকনাশক দিতে হবে না। যদি দেখেন আপনি আপনার ধানের মধ্যে অন্য কোনো রকম রোগ রয়েছে, অর্থাৎ হচ্ছে গন্ধি পোকার আক্রমণ রয়েছে বা আপনার পাতা মোড়ানো পোকা রয়েছে, সেক্ষেত্রে আপনি এই সময় একটা কিন্তু অবশ্যই কীটনাশক ব্যবহার করবেন। আমি রিকমেন্ড করব আপনারা কিন্তু 10 থেকে 15 ml প্রতি 15 লিটার জল পিছু ভায়েগো যে ওষুধটা রয়েছে বায়ার কোম্পানির, ওটা ব্যবহার করুন। ভায়েগোর পরিবর্তে আপনারা আরেকটা ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে কাটাপ ব্যবহার করতে পারেন। কাটাপ হাইড্রোক্লোরাইড 50%। তো এই কাটাপ ব্যবহার করতে পারেন আপনারা। যদি ওটা নেন, সেক্ষেত্রে 30 গ্রাম 15 লিটার জলে ব্যবহার করবেন। তো এই যে হলো একটা পোকার জন্য স্প্রে নিলে। এরপরে হচ্ছে আপনার ধানের ওই যে বললাম দুগ্ধ গঠনটা, ওটাই সাহায্য করে কি না বোরন। তো বোরন আপনারা এই সময় আরেকবার নেবেন, এবং এর সাথে আপনারা নেবেন কিন্তু হচ্ছে 0050। 0050 কি কাজ করবে, এটাই রয়েছে আপনার পটাশিয়াম। এই পটাশিয়াম কি করবে, গাছের ডালটা যে ভিতরে তৈরি হচ্ছে এটা কিন্তু খুব দ্রুত করবে, এটাকে মানে গাছকে সাহায্য করবে, খাবারটা শিকড়ের মাধ্যমে গাছকে নিতে সাহায্য করবে। আর তৃতীয় হচ্ছে গাছের এর পরবর্তীকালে যে রোগগুলো রয়েছে, সেই রোগ থেকে কিন্তু গাছকে অনেকটা বাঁচাবে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়াবে। আর কি হবে, আপনি যদি এই সময় 0050 অর্থাৎ সলিবেল পটাশ বা কুইক পটাশ স্প্রে করেন 50 গ্রাম প্রতি 15 লিটার জল পিছু, ম্যাক্সিমাম ডোজ হচ্ছে 75 গ্রাম। আপনি মিনিমাম 50 থেকে 75 এর মধ্যে ডোজটা রাখবেন 15 লিটার জলের জন্য। তো এই যদি আপনি ব্যবহার করেন, আপনার ধানটা যখন কাটবেন, যখন বিক্রি করতে যাবেন, দেখবেন ধানটা কিন্তু বেশ চকচক করবে, ধানের কালারটা ব্যাপক থাকবে, ধানটা আপনার কিন্তু খুব সহজে বিক্রি হয়ে যাবে, এবং এই ধানটার আপনি খুব কিন্তু ভালো দাম পাবেন। তো এই হচ্ছে আপনার 0050 বোরন, এবং কিন্তু আপনি ব্যবহার করবেন হচ্ছে একটা পোকার ওষুধ এই টাইমটা। যদি আপনি কাঁচথোর মুখে কোনো রকম আপনি নেটিভো ব্যবহার না করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু শীষ বার হওয়ার পরেও নেটিভো ব্যবহার করতে পারেন। এর ফলে কি হবে, যে ছত্রাকজনিত রোগগুলো পরবর্তীকালে দেখা যায় সেগুলো ধানে থাকবে না। আচ্ছা চাষি ভাই, যারা আপনারা কিন্তু কাঁচথোর মুখে কোনো রকম পোকার জন্য স্প্রে করেননি বা করতে হয়তো ভুলে গেছেন, তারা অবশ্যই কাঁচথোর মুখে যখন আপনারা নেটিভো দিচ্ছেন, সেই সময় ভায়েগো হোক বা কাটাপ হোক বা অ্যাসিফেট, যেটাই আপনার হাতের কাছে থাকবে সেটাই ব্যবহার করে নেবেন। এর ফলে কি হবে, শীষটা যখন পরবর্তীকালে বার হবে, সম্পূর্ণ যে আপনার ধানের জমিটা, সেখানে সম্পূর্ণ আপনি ধান পাবেন। শীষ কোনোটাই কিন্তু সাদা শীষ হবে না, বা প্রত্যেকটা শীষে কিন্তু আপনার পুষ্ট ধান থাকবে, কোনো শীষটা কিন্তু পোকায় কাটতে পারবে না। তো এই বিষয়গুলো মাথার মধ্যে রাখবেন। এই হচ্ছে কিছু পরিচর্যা, যেগুলো আপনারা কিন্তু নির্দ্বিধায় করতে পারেন, নির্দ্বিধায় নিতে পারেন। এর ফলে আপনার ধানের ফলন দেখবেন 20 থেকে 25% বেড়ে যাবে। বিগত বছরে যারাই কিন্তু আমন ধানের পরিচর্যা আমি বলেছিলাম, যারা নিয়েছিল অনেকেই কিন্তু এর সুফল পেয়েছিল। আলুতে আমি যে পরিচর্যা বলেছি, অনেকেই কিন্তু আমাকে কমেন্টে ধন্যবাদ জানিয়েছেন, আমাকে পার্সোনাল আমার হোয়াটসঅ্যাপে ধন্যবাদ জানিয়েছেন। তাদের কাছে অনেক ধন্যবাদ জানাই, তারা আপনারা আপনাদের এক্সপিরিয়েন্সটা জানিয়েছেন, এবং অনেকেই কিন্তু আমার এই পরিচর্যাগুলো দেখে বা পরিচর্যাগুলো করে অনেকে উপকৃত হয়েছেন। আশা করি আপনারাও উপকৃত হবেন, আপনাদেরও কিন্তু ধান খুব সুন্দর হবে।
আজকের মতো এটুকুই, দেখাবো আপনাদের সঙ্গে পরের ভিডিও। এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম।